আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বেশ কয়েকদিন যাবত আমি বড় কোনো ভিডিও দিতে পারছি না, কারণ হলো আমার বড় মেয়েটার বাবু হয়েছে। তার জন্য বাবু তো হসপিটালে হয়েছে, তার জন্য আমাকে প্রথমে হসপিটালে থাকতে হয়েছে, তারপরে আবার ওর শ্বশুর বাড়িতে চলে এসেছি। তাই নতুন কোনো রেসিপির ভিডিও বা নতুন কোনো ব্লগ আকারে ভিডিও তৈরি করতে পারছি না। তাই ভাবলাম যে বিয়ের ছাদে উনি অনেক ধরনের গাছ লাগিয়েছেন, তাই ভাবলাম যে গাছগুলোর একটা ভিডিও করে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি। আমার বিআই মশাইয়ের ছাদের গাছগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পুরাতন বন্ধু যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন বিআই মশাই ছাদের মধ্যে কত রকমের গাছ লাগিয়েছেন, ফুল ফল সবজি, মানে যা কিছু আছে সব কিছু লাগিয়েছেন, মোটামুটি সব কিছুই লাগিয়েছেন। গাছগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে দেখুন। এখন তো বৃষ্টি হচ্ছে, তার জন্য গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, একদম সবুজ। এখন বৃষ্টি হচ্ছে তো তাই বৃষ্টির পানিতে গাছগুলো একদম ধুলাবালি ধুয়ে পরিষ্কার হয়ে আছে। এই যে দেখুন ফুলগুলা কতটা সুন্দর লাগছে, সবুজের মাঝখানে, সবুজের মাঝে এই লাল ফুলগুলাকে দেখতে খুবই সুন্দর লাগছে। যে কাঁঠাল গাছ আছে, পেয়ারা গাছ, পেয়ারা গাছগুলো কলম দেওয়া, তাই গাছগুলোতে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট পেয়ারাও ধরেছে। আর এখানে আছে হলো চিচিঙ্গা গাছ, তারপরে মিষ্টি কুমড়া গাছ। এই যে আমার বিআই মশাই ছাদে গাছগুলোর যত্ন করছে। উনি তো করে না, বাসায় যে দারোয়ান আছে ওই দারোয়ান চাচাই সব কিছু করে নেই। উনি এখন আমার সাথে একটু ছাদে উঠেছে, আবার সাথে নাতনিকেও নিয়ে এসেছিলাম। এই যে কত সুন্দর করে মাচা তৈরি করে দিয়েছে। করলা গাছ, শশা গাছ, মিষ্টি কুমড়া গাছ, সিম গাছ, পেয়ারা গাছ, তারপর সফেদা গাছ, আতা ফুলের গাছ, বিভিন্ন ধরনের গাছ উনি লাগিয়েছেন। আর গাছ লাগানোর জন্য যে চৌবাচ্চাগুলো তৈরি করেছে দেখুন, টবের মতো করে। এই টবগুলো খুবই সুন্দর, মানে ছাদের কোনো ক্ষতি হবে না, এত সুন্দর করে স্ট্যান্ড দিয়ে টবগুলোকে তৈরি করেছেন। আলু শাকগুলো তো অনেক দিন খেয়েছে, তারপরে আবার আমার বাসায়ও অনেক দিন পাঠিয়েছে আলু শাকগুলো। চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আমি আরেকদিন ছাদ থেকে আলু শাক নেওয়ার একটা ভিডিও করেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আবার এখান থেকে ভেন্ডি নিয়েছে, তারপরে হলো করলা ছিঁড়ে নিয়েছে, এগুলো দিয়ে দুপুরে ভাজি করা হবে। যাই হোক, আমার আজকের ছাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ তো অবশ্যই করবেন। যদি বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি করে শেয়ার দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।